কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির সম্পূর্ণ নতুন শিক্ষানীতি অনুযায়ী প্রকাশিত বিএ সেকেন্ড সেমিস্টারের মেজর কোর্সের অন্তর্গত পলিটিক্যাল সায়েন্সের সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। কাজেই আজকের এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, দেখো আমরা এই চ্যানেল মারফত বিভিন্ন স্টাডি সংক্রান্ত নিউজ, স্কলারশিপ সংক্রান্ত আপডেট, এমনকি সাজেশন প্রদান করে থাকি। কাজেই খুব ভালো হবে যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য নাও। আর দেখো ভিডিওর নিচে যে কমেন্ট বক্সটি রয়েছে তা কিন্তু সকলের জন্য খোলা, তো তোমরা কমেন্টে এটা জানাতে ভুলো না আজকের এই ভিডিওটি তোমরা কোন কোন কলেজ থেকে ওয়াচ করছো। যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। আর আজকের এই ভিডিওটিতে আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়টি সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে ভারতের সংবিধানের প্রস্তাবনা। তার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখা ভালো, এই ভারতের সংবিধানের প্রস্তাবনা এই যে টপিক বা এই যে কনসেপ্ট, এই কনসেপ্টটি পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। আজকে আমরা 2 নম্বরের প্রশ্ন হিসাবে এই ভারতের সংবিধানের প্রস্তাবনাটাকে জানবো। পরবর্তীতে এই সংবিধান সংক্রান্ত 5 নম্বরের আর 10 নম্বরের প্রশ্নাবলী এবং তার উত্তর সম্পর্কেও আমরা বিস্তারিত জানব। মোদ্দা কথা হচ্ছে ভারতের সংবিধানের যে প্রস্তাবনা, এই কনসেপ্ট পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। সেটা 2 নম্বরের প্রশ্ন হোক, 5 নম্বরের প্রশ্ন হোক কিংবা 10 নম্বরের প্রশ্ন হোক। তো যাই হোক, পরবর্তী 5 নম্বরের আর 10 নম্বরের প্রশ্নাবলী এবং প্রশ্নাবলীর উত্তর সম্পর্কে তোমরা পরবর্তী ভিডিও জানতে পারবে। রেগুলার ক্লাস আসবে, অবশ্যই তোমরা কিন্তু একটু রেডি থাকবে প্রত্যেকটা ক্লাসের জন্য। তো আজকের এই ভিডিওটিতে থাকা যে মূল টপিক সেটা হচ্ছে ভারতের সংবিধানের প্রস্তাবনা। এখান থেকে পরীক্ষা প্রশ্নাবলী এভাবে আসতে পারে যে ভারতের সংবিধানের প্রস্তাবনা বলতে কী বোঝায় সেটা সংক্ষেপে আলোচনা করো 2 নম্বরের জন্য, কিংবা ভারতের সংবিধানের প্রস্তাবনা কী এভাবে কিন্তু আসতে পারে। যাই হোক, অবশ্যই কনসেপ্টটা উপরে লিখে নেবে, খাতার উপরে আন্ডারলাইন করবে ভারতের সংবিধানের প্রস্তাবনা। এবার দেখে নেওয়া যাক ভারতের সংবিধানের প্রস্তাবনাটা কী। একদম সহজ সরলভাবে কিন্তু আলোচনা করব। বলছে ভারতের সংবিধানের প্রস্তাবনা হলো ভারতের সংবিধানের মুখপদ্য বা ভূমিকা। এই প্রস্তাবনা বা নির্দেশিকা সংবিধানের মূল নীতি উপস্থাপন করে এবং কর্তৃত্বের উৎস নির্দেশ করে। এটি 26শে নভেম্বর 1949 সালে গণপরিষদ দ্বারা গৃহীত হয়েছিল এবং 26শে জানুয়ারি 1950 তারিখে কার্যকর হয়েছিল, যা ভারতের প্রজাতন্ত্র দিবস হিসেবে পালিত হয়। দেখো, এই যে কয়েকটা লাইন আমরা আলোচনা করলাম এখানে, এটি কবে গৃহীত হয়েছিল, এটি কবে কার্যকরী হয়েছিল, এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে। তো এটা আমরা দেখতে পারলাম, এটি গৃহীত হয়েছিল 26শে নভেম্বর 1949 সালে এবং এটি কার্যকরী হয় যে কবে থেকে এটা কার্যকর লাগু হবে সেটা 1950 সালের কিন্তু 26শে জানুয়ারি। আর এই 26শে জানুয়ারি আমরা আর কী হিসেবে পালন করি? এই 26শে জানুয়ারি দিনটা আমরা প্রজাতন্ত্র দিবস হিসেবে কিন্তু পালন করি। তো প্রত্যেকটা তথ্য এখানেই কিন্তু রয়েছে। পরবর্তীতে কি বলছে দেখো, পরবর্তী লাইন বলছে ভারতীয় জরুরি অবস্থার সময় তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী দ্বারা এটি সংশোধন করা হয়েছিল ও প্রস্তাবনায় সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ শব্দ যোগ করা হয়েছিল। পরবর্তীতে কিন্তু এই সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ শব্দটি যোগ করা হয়েছিল। ইন্দিরা গান্ধী সেই সময় কিন্তু প্রধানমন্ত্রী ছিলেন। তো এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে। এই হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ টপিক। সেই টপিকের উপর ভিত্তি করে 2 নম্বরের প্রশ্নাবলী যেভাবে আসবে তার উত্তরটা তোমাদের সামনে উপস্থাপন করলাম। আবারও বলছি, ভিডিওটি শেষে এই ভারতের সংবিধানের প্রস্তাবনা একটি খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট। এখান থেকে 5 নম্বরেরও প্রশ্ন আসবে, 10 নম্বরেরও প্রশ্ন আসবে। তো সেক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট এই টপিকটিকে অবশ্যই তোমাদের কেয়ারফুলি কিন্তু রিড করতে হবে। তো পরবর্তী ভিডিও আমরা এখান থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ 5 নম্বরের 10 নম্বরের প্রশ্নাবলী আলোচনা করব। তো তার জন্য অবশ্যই কিন্তু তোমাদের ওয়েট করতে হবে। তো ভিডিওটির শেষে মূল যে বিষয়টি ভালো করে বুঝতে হবে, দেখো কমেন্ট বক্সটি সকলের জন্য খোলা। তো তোমরা কমেন্টে অবশ্যই এটা জানাতে ভুলো না আজকের এই ভিডিওটি তোমরা কোন কোন কলেজ থেকে ওয়াচ করছো। ডেসক্রিপশন বক্স যেখানে প্রিভিয়াস ক্লাসগুলি লিঙ্ক রয়েছে, তোমরা সেখান থেকে অবশ্যই ভিডিওগুলি দেখে নেবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য হয়ে না থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে নিও। তো আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।